মায়ের পেটের আপন ছোট বোনকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছেন বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গুচ্ছ গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে সুজন মিয়া। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি সেই বাড়িতে যেখানে আপন বড় ভাই এবং বড় ভাইয়ের বন্ধুদের নিকট ভুক্তভোগী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন দিনের পর দিন। আপনি তো সুজনের নানি। আমি গেছিলাম ঘাসের দিকে, ছাগলের ঘাসের দিকে গেছিলাম। আমি জানি না, আমি কৌরও পাবো না। পাশে ঘাসের দিকে আসে বাসর তো আগুন দিলে ঘাসের দিকে বাড়াইলাম। আমার একবারই এক বউ কইতেছে যে তুমি কিসের ঘাস ছিল যাও, তোমার নাতিটা বেড়ে নেব। আমি বিশেষ করলাম না, তারপর নাতিটা কি করেছে বেড়ে নেব। পাশে বাড়ি দিলাম, বাড়িতে আমার যে আমার পুত্রের বইরা ঝেড়ে ঝেড়ে করতেছে তুমি ওকে ঠিকই ওকে ধরে দেখছো। কেন ধরে নিয়ে গেছে, এটা কি শুনলেন একটু জোরে বলেন। তাহলে কিসে ধরে ধরে দিয়ে গেল? তাহলে ওই পুত্রের বউ করতেছে যে এবারে ভাই আমার ধ্বংসন করছে, সেদিন ধরে নিয়ে গেছে। বলবো না না, এলে করে মিশে কথা, এটা কোনোদিন হয় না। তোমার নাম তো সুজন না? আমি কোনদিন দেখি নাই। আমি তো ওই পাগলা ছুটে আলাদা আর মরি ট্রেনিং না থাকছে। আমি তো মাটির দিতে বেরিয়ে বৃষ্টি আমার আছে। এই যে আপনার নাতি নাতনি নিয়ে কোন জায়গায় থাকছেন একটু আমাদের দেখান তো। নাতিটা আসে, সাথে আসে। চলেন। সরপালে কাছে নিয়ে যেতেন। আমার পাগলা নাতি আমি এদিকে মাটি দিতে দিচ্ছি, মাটিতে দিতে হবে। এই মুসলিমটা নিয়ে মাটি দিতে দিচ্ছি, মাটিটা এই জায়গায় দিতে দিচ্ছি, এ জায়গায় আসি। আর ওই পাগুনি নিয়ে আমি ওই জায়গায় থাকছি। আমি আইটেম তো 4-5 দিনে বাড়াচ্ছি, এটা কোনোদিন একা ভয় নাই করে যাই। এদিকে আসেন। এখানে কে কে থাকতো? এদিকে আসেন। এদিকে আমি আর পাগলি থাকছি। আর ওই জায়গায় আমার না পাগলা নাতির ছুটে আমি। এই ঘরে আর কে কে থাকে? এই ঘরে আর কেউই থাকে না। ওই আমি ওই পাগলি ছেলে নিয়ে থাকছি। আর ওই ঘরে ছেলে নিয়ে আমি ওই জায়গায় ছুটি। ওই জায়গায় খাটটা রেখে গেছে, পাশের বাড়ির পিছিয়ে করে ছুটি, পিছিয়ে করে আসছে মোটামুটি। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি কোনো কাজই করি না, মানে আমি দিকে ছাগল টাগল পালি, আর মুড়ি চুরি পালি, এই বলতে আমি মাসে কামও করে ফেলি। আর আপনার নাতি নাতনি কি কাজ করে? নাতি নাতি বসে থাকে, ওই নাতিতে গাড়ি থাকে। যখন আপনি বাড়িতে না থাকেন তখন তারা কই থাকে? যার আমি বাড়তিতে থাকি, ওই ওদের ঘাসে দিকে যাই, সান বাড়তি থাকে। মানে আপনার অবর্তমানে এখানে আর অন্য কোনো লোক নাই? এরকম রোজও যায় আমার। আপনার মেয়ে কোথায় থাকে? বুঝলি, এই যে নাতি নাতনিকে আপনি পালেন তার মা কই থাকে? তার মা শেরপুর বসাবাড়ি থাকে।